রাজধানীর মহাখালীর টিবি গেট লেকে পড়ে 10 বছরের শিশু নিখোঁজ হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। মহাখালীর টিবি গেটের এই লেকে সন্ধ্যা আনুমানিক 7টার পরে 10 বছরের একটি শিশু পড়ে নিখোঁজ হয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের 2 সদস্য রাত 8টা থেকে 10:30 পর্যন্ত অর্থাৎ 2.5 ঘন্টা এখানে উদ্ধার কার্যক্রম চালালেও শিশুটিকে এখন পর্যন্ত তারা খুঁজে পাননি। শিশুটির সাথে তখন ওই মুহূর্তে আরেকটি শিশু ছিল। সেই শিশুটি জানায় যে তারা দুজনই ভিক্ষা করত এবং ভিক্ষার টাকা তারা এখানে একটি ব্রিজ আছে, এই ব্রিজে বসে তারা গুনছিলেন। যেহেতু সন্ধ্যার পরে আলো স্বল্পতা ছিল, তাই ওই নিখোঁজ শিশুটি অর্থাৎ রিয়া কিছুটা পিছন দিকে ঝুঁকে টাকা গুনতে গুনতে হুট করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজ থেকে পড়ে যায়। তবে ফাতেমা অর্থাৎ তার সাথে যে প্রত্যক্ষদর্শী যে শিশুটি ছিল সে জানিয়েছে যে রিয়া সরাসরি ব্রিজে পড়েনি। উনি এখানে একটি রড পাইপের মতো দেখা যাচ্ছে, এই পাইপটি প্রথমে ধরেছিল, এরপরে সেখানে আর বেশিক্ষণ নিয়ন্ত্রণ রাখতে না পেরে এখানে সে তখন পানিতে পড়ে যায়। এরপরে ফাতেমা এখানে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় 2জন যুবক রিয়াকে এখানে উদ্ধার করতে নামে এবং তাদের মধ্যে একজন যুবকের ভাষ্যমতে যে তার ধারণা মতে যে রিয়ার একটি হাত তার পা স্পর্শ করে, কিন্তু সে তাতে অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে পানি থেকে উঠে পড়ে। এরপরে যখন 8টার দিকে ফায়ার সার্ভিস এসে তারা উদ্ধার কার্যক্রম শুরু করে, তারা রিয়াকে এখানে পুরো লেকে তারা খোঁজাখুঁজি করেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা রিয়াকে খুঁজে পাননি। যদিও লেকে তেমন একটা পানির স্রোত নেই, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই লেকে যথেষ্ট প্রচুর ময়লা আবর্জনা রয়েছে। তো এই ময়লা আবর্জনাতেও রিয়ার কোনো ধরনের ময়লা আবর্জনার সাথে জড়িয়ে গেছে কিনা বা পানিতে স্রোত না থাকলেও সে কোনোভাবে ভেসে দূরে চলে গেছে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত কিছু আমরা জানা যায়নি। তবে 2.5 ঘন্টা উদ্ধার অভিযানের পরে অর্থাৎ 10:30টার দিকে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কার্যক্রম আপাতত বন্ধ রেখেছেন এবং তারা নতুনভাবে আলোচনা করছেন যে নতুনভাবে কিভাবে উদ্ধার কার্যক্রম তারা চালাতে পারেন। তো মহাখালী থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর মহাখালী টিবি গেট লেকে শিশু নিখোঁজ হয়েছে, আর এই বিষয়ে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঘটনাস্থলে।